আমি কেন সহ্য করবো জামাতকে? আপনি জামাতকে পছন্দ করবেন না, সেটা আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমি কেন সহ্য করবো? আমিও তো মুক্তিযোদ্ধার নাতি। আমার কইলা বাবা, আমার তো নানার আইডি কার্ড মেডিকেল বাবা আছে। দাঁড়ান, এই শুনেন, আপনার নানা যদি মুক্তিযোদ্ধা হয়, এরপরেও যদি আপনি জামাত করেন, তাহলে আপনার নানার সঠিক নাতি আপনি না ভাই। আর কথা বলুন, সঠিক নাতি হইলে আপনি নানা মুক্তিযোদ্ধা হয়ে আপনি জামাত সমর্থন করতে পারবেন। না, এগুলো এটা গল্প বলে লাভ নাই। এবার বলছি, কোন ব্যক্তি রাজনৈতিক শোনো, একটু রাজাকার বলে রাগ করা যাবে না। না রাজাকার বলুন, সব জামাতরা তো এক না। এখন আপনার বয়স হলো 22 বছর, আমার বয়স 18 বছর, আমি রাজাকার হইলাম। উত্তর দেই, শুনেন, কোন একটা ব্যক্তি ঐতিহাসিকভাবে ভুল করতে পারে, মানে সে কথা বলতে দেন, কথা বলতে দেন, মনে হচ্ছে স্লোগান দিয়ে আমরা ভালো থাকতে পারবো। স্লোগান দিলে আরো আমি বলি, কোন ব্যক্তি রাজনৈতিক ভাবে কোন একটা সময় ভুল সিদ্ধান্ত নিতে পারে, যেমন যারা জামাত, আল বদর, রাজাকার, আল শামস বা ওই সময়ে ছাত্র সংঘ, তারা রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত নিয়েছিল, পাকিস্তানের পক্ষ নিয়েছিল, করতেই পারে। এবং এই ভুল বোঝার পরে তারা যদি কখনো ভুল বোঝে এবং সেই পক্ষ ত্যাগ করে, তখন তার দায়টা কমে যায়। কিন্তু কেউ যদি ওই লোকদেরকে আবার অনুসরণ করে, যে তাদের ওই রাজনৈতিক লিগাসিকেই সে সমর্থন করে, বুঝছেন, এবং সে যদি এই সময় এসে জন্ম নিয়ে ওই সময় রাজাকারদেরকে অনুসরণ করে, তাহলে এই সময়ের জন্ম নেওয়া একজন রাজাকার। আবার রাজাকার ছিল সেই ব্যক্তি ভুল বুঝে ওই রাজনৈতিক প্রক্রিয়া, ওই মত আর সমর্থন না করে, তাহলে সে একটা লিবারেল মানুষে রূপান্তরিত হতে পারে। কিন্তু এই সময়ে জন্ম নিয়ে লিবারেল একজনও যদি রাজাকারকে সমর্থন করে, ওই প্রক্রিয়াকে সমর্থন করে, তাহলে সে এই সময়ে জন্ম নিয়েও রাজাকারের অনুসারী।